দক্ষিণ রায়পুর সার্বজনীন শান্তিগঙ্গা শ্মশানে চলবে আজ মকর সংক্রান্তি গঙ্গার মেলার পুণ্য স্নান। এটাই হচ্ছে সেই শান্তিগঙ্গা শ্মশান, যে শান্তিগঙ্গা শ্মশানে এত তোড়জোড়, এত আয়োজন। এই এত যে তোড়জোড়, এত আয়োজন কিসের জন্য সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর কিছুক্ষণের মধ্যে এই গঙ্গা স্নান, যে গঙ্গা স্নান, সেই গঙ্গা স্নান কিন্তু শুরু হয়ে যাবে। আর আমি যেটা তোমাদেরকে দেখাবো, এই শান্তিগঙ্গা শ্মশানটা আমি যদি ঘুরে ঘুরে তোমাকে দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু সেই মৃতদেহের যে সৎকাজ, সেই সৎকাজ করা হয়। এই জায়গাটাতে প্রথমে রাখা হয়, তারপর এই জায়গাটাতে তাকে বসিয়ে সমস্ত কাজ করা হয় এবং তারপরে শেষ যে স্থানটা সেটা হচ্ছে এটাই। আর আজকের এই শান্তিগঙ্গা শ্মশানে কিন্তু চলছে সেই তোড়জোড়। শান্তিগঙ্গা শ্মশানে হাজার হাজার লাখো লাখো মানুষ, অর্থাৎ পুণ্যার্থী যারা, এই স্নান, সেই স্নান কিন্তু তারা শুরু করে দেবে আর কিছুক্ষণের মধ্যে। শান্তিগঙ্গা শ্মশানে কিন্তু চলছে সেই মহান কাজ, অর্থাৎ এই শান্তিগঙ্গা শ্মশানে কিন্তু প্রতি বছর যেভাবে লাখো লাখো মানুষ গঙ্গা স্নান অর্থাৎ পুণ্য স্নান করতে আসে, সেই সব ব্যক্তি অর্থাৎ সেই সমস্ত পুণ্যার্থীদের জন্য মহান ভোগের আয়োজন করা হয়ে থাকে এই শান্তিগঙ্গা থেকে। তাই এই শান্তিগঙ্গাতে এবছরও চলছে সেই মহান ভোগের আয়োজন। এই মহান ভোগের আয়োজনে মেতে উঠেছে বিভিন্ন এলাকার মানুষরা। মহিলারা তো বিভিন্ন সবজি থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করছে, সেই সাথে পুরুষরা তারা রন্ধনের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। জানি না এবছর কত পুণ্যার্থী হবে। শান্তিগঙ্গা শ্মশান নাকি তীর্থস্থান? সত্যি, কিন্তু আপনারা যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা শান্তিগঙ্গা শ্মশান নাকি তীর্থস্থান। এই শ্মশানের চারিদিকে রয়েছে ফুলের বাগান এবং কয়েকটা মন্দির। মন্দিরের পাশাপাশি ফুলগুলো অর্থাৎ ফুলের বাগানগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে এই শ্মশান কর্তৃপক্ষ, অসাধারণ লাগবে। তাই তো হয়তো প্রতি বছর লাখো লাখো মানুষ এখানেই ভিড় করতে আসে। শান্তিগঙ্গা শ্মশানের এটাই সেই ঘাট, যে ঘাটে পুণ্যার্থীরা স্নান করবে। আর এই ঘাটে নামার আগে সবাই দেখতে পাবে সেই গৌরাঙ্গকে। গৌরাঙ্গকে দেখে কিন্তু এই ঘাটে নামতে হবে, আর এই ঘাটেই কিন্তু হবে পুণ্য স্নান। দুটি ঘাটে যাতে পুণ্যার্থীরা সুন্দরভাবে স্নান সারতে পারে তার ব্যবস্থা কিন্তু করেছে এই শ্মশান কর্তৃপক্ষ। চলো এখন দেখাই আয়োজনটা কেমন হচ্ছে। শান্তিগঙ্গা শ্মশানে চলছে সেই প্রস্তুতি, আর মাত্র কয়েক ঘন্টা পরে তোমরা দেখতে পাবে কি কি হতে চলেছে এখানে। আমাদের শুধু গ্রাম নয়, আমাদের সমস্ত অঞ্চলবাসী একত্রিত হয়ে আজকের এখানে ফুটে তুলেছে একমাত্র রূপ। তাই তো ভাষায় আমার সেই কবিতার প্রথম লাইন মনে পড়ে যায়, দ্বিতীয় রূপ রূপের মাধ্যমে সত্যি আমরা তো পল্লিকায় থাকি, আর আমাদের মৃত্যুর পরে আমাদের যে শেষ এবং এই দক্ষিণ 24 নিরঞ্জন পাত্র, ওই অনিতা সরকার মহোদয়া, পার্বতী দত্ত,